নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা তালের ফুরুলি আর পাকা তালের ক্ষীর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তালের ফুরুলি আর তালের ক্ষীর বানানোর জন্য লাগবে তালের কাঠ। তার জন্য আমি এখানে দুটো পাকা তাল নিয়েছি। এখন আমি তালের খোসা ছাড়িয়ে তালের কাঠ বের করে নেব। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, তিনটে আটি হয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার আর একটা তাল নিয়ে নিচ্ছি, এটারও খোসা ছাড়িয়ে নেব। যে তালগুলো কালো রঙের হয় সেই তালগুলো মিষ্টি হয় খেতে বেশি। আর এক ধরনের তাল আছে, এটার উপরটা হলুদ ধরনের হয়, সেটা অতটা মিষ্টি হয় না। দেখুন বন্ধুরা, তালের ভিতরে কত সুন্দর। এটাও তিনটে আটি হয়েছে। এবার তালের আটিগুলোর মধ্যে একটু জল ছিটিয়ে নরম করে নেব। নরম করে নিলে তাহলে কাঠগুলো বের করতে সুবিধা হবে। সবগুলো তালের আটি জল ছিটিয়ে চটকে চটকে একটু নরম করে নিয়েছি। এবার একটা গামলা নিয়েছি, গামলার ওপর একটা ঝুড়ি রাখছি। এই ঝুড়িটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এক একটা করে তালের আটি নেব আর এইভাবে ঘষে ঘষে তালের কাঠটা বের করে নেব। আপনাদের কাছে যদি ঝুড়ি না থাকে তাহলে আপনারা গেটারেও ঘষে ঘষে তালের কাঠটা বের করে নিতে পারেন। একটা তালের আটির থেকে তালের কাঠ বের করে নিয়েছি। এইভাবে একে একে সবগুলো তালের আটির থেকে কাঠ বের করে নেব। সবগুলো তালের আটির থেকে কাঠ বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ঝুড়ির ভেতরে তালের কাঠ লেগে রয়েছে, এটা নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে তালের কাঠ নিয়ে ছাঁকনিতে সেঁকে নেব। তালের কাঠ ছাঁকনিতে সেঁকে নিচ্ছি। এই তালের কাঠের মধ্যে যদি কোনো আঁশ থাকে, আঁশটা এই ছাঁকনিতে আটকে যাবে। দেখুন বন্ধুরা, সবটা তালের কাঠ আমি ছেঁকে নিয়েছি। আর এই যে তালের আঁশ বা ছিবড়া এতটুকুনি বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে দুটো তালের কাঠ এতটা হয়েছে। আমি এখান থেকে অর্ধেকটা কাঠ নিয়ে নেব ফুরুলি বানানোর জন্য। এবার তালের কাঠের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি 2 বাটি ময়দা, এখানে 1 বাটি দিচ্ছি, আর 1 বাটি দিয়ে দেবো।
2 বাটি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে ফুললিগুলো খেতে টেস্ট হবে ভালো। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার সবগুলো উপকরণ দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে ফুললিগুলো ভালো করে ফুলবে আর সুন্দর হবে। দুই তিন মিনিটের মতো ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি। এবার ফুললিগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফুললিগুলো ভেজে নেব। হালকা আছে ফুললি ভেজে নিতে হবে। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে হালকা আছে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফুললিগুলো তেলের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে তেলের উপরে কিরকম ভেসে উঠেছে। হালকা করে নাড়িয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। ফুললিগুলো উল্টে দিয়েছি, এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। ফুললিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। ফুললিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি, তেল জড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। এইভাবে সবগুলো ফুললি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখে যেন মনে হচ্ছে পান্তুয়া। কতটা সুন্দর ফুলেছে। সবগুলো তাল ফুললি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বসিয়ে দিয়েছি,
গ্যাস ওভেনে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। এখন তালের ক্ষীর বানাবো। ফুরুলি বানানোর জন্য অর্ধেকটা তাল নিয়েছিলাম আর অর্ধেকটা তাল ছিল, সেই তাল দিয়ে আমি তালের ক্ষীর বানাবো। তালের ক্ষীরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই তালের কাঠটা দেওয়ার আগে আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি। জল না দিলে এই তালের কাঠটা কড়াইয়ের মধ্যে লেগে যেত, তলায় আটকে যেত, তার জন্য জল দিয়ে নিলাম প্রথমে। এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব তালের কাঠটা। তালের কাঠ ফোটানোর সময় আস্তে আস্তে ফোটাবেন, হালকা আছে ফোটাতে হবে। আজ যদি জোরে থাকে এটা তালটা ফোটানোর সময় ওই দেখুন বন্ধুরা, ওই যে ফুটছে আর ওই যে চিটে চিটে আসছে, তার জন্য হালকা আছে ফোটাতে হবে টাইম দিয়ে। তালটা হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন, কম বেশি করে নিতে পারেন। চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন তালের কাঠটা পাতলা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। হাফমালা নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তালের কাঠটা নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর তালের কাঠ আবার আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। আমি 500 ml দুধ দিয়ে দেব। দুধটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, এখন হালকা গরম আছে। হালকা গরম অবস্থায় আমি তালের কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধ তালের কাঠের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। তালের ক্ষীর বানানোর জন্য যখন দুধটা দেবেন, দুধটা একটু গরম অবস্থায় দেবেন, তাহলে আর দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠান্ডা দুধ দিলে দুধটা ফেটে যেতে পারে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম কুচি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে আরেকটু ফুটিয়ে নেব। তালের ক্ষীর যখন বানাবেন তখন অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করবেন, নইলে তলায় ধরে যেতে পারে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে গেছে আর তালের ক্ষীরের সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তালের ক্ষীর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তালের ক্ষীর নামিয়ে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বে রয়েছে, ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পাকা তালের ফুরুলি আর পাকা তালের ক্ষীর প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে গোপাল ঠাকুরের ভোগ নিবেদন করতে পারেন। আমার আজকের এই পাকা তালের ফুরুলি আর পাকা তালের ক্ষীর, এই দুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।